আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও একটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে। পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, সংক্ষেপে পিজিসিবি জব সার্কুলার 2024। পাওয়ার গ্রিড কোম্পানিতে এবছরের জানুয়ারিতে একটি সার্কুলার এসেছিল। বেশ 400-র মতো লোক নিয়োগ দেওয়া হয়েছিল এবং আরও একটি সার্কুলার চলে আসলো এই জুলাইয়ে। তো এখানে 31শে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। মাত্র 4টি পদে 163 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়ে গিয়েছে জুলাইয়ের 7 তারিখ থেকে। অনলাইনে আবেদনটা করা যাবে। অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। এই লিঙ্ক থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন। আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান নিয়োগ বিজ্ঞপ্তি, তাহলে ডেইলি ইত্তেফাক পত্রিকার জুলাইয়ের 3 তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায়। বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব, সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আমার চ্যানেলে আমি নিয়মিত গভর্নমেন্ট জব সার্কুলারগুলো বিজ্ঞপ্তি আসার সাথে সাথেই প্রকাশ করার চেষ্টা করি ভিডিও আপলোড আকারে। বিস্তারিত আলোচনা কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী সহ বিস্তারিত আলোচনা করে থাকি। তো যারা নিয়মিত গভর্নমেন্ট জব সার্চ করে যাচ্ছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও ভিডিও আপলোড শুরু করেছি এবং বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি, যেমন ব্যাংক জব সার্কুলার অথবা কোনো এনজিও অথবা যে কোনো বাইং হাউস, যে কোনো প্রাইভেট জব সার্কুলারগুলো আমার চ্যানেলে নিয়মিত আসবে। তো যারা নিয়মিত সার্চ করে যাচ্ছেন গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট জব, তারা কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এখানে 1 জুলাই তারিখে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি এসেছে। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পোস্টে জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরির বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা এবং সুবিধাদি। এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। 5টি শূন্য পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এআইএস বিষয়ে 2য় শ্রেণীর বিবিএস সম্মান ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, সেই সকল জেলা হচ্ছে মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর। এই সকল এলাকায় যারা আছেন, এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এছাড়া বাকি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে আপনি যদি এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদন করেন, তাহলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। 1 নম্বর এবং 2 নম্বর পোস্টের জন্য এই জেলাগুলো থেকে আবেদন করা যাবে না। 2 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী, বেতন গ্রেড 11, সেম, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধিমতে অন্যান্য ভাতা এবং সুবিধাদি পাবেন। 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর স্নাতক বা সমার্থক। যে কোনো বিষয়ে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এবং যদি 2য় শ্রেণীতে উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পোস্ট হচ্ছে কারিগরি সহায়ক O&M, বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 টাকা এবং বিধিমতে অন্যান্য ভাতা এবং সুবিধাদি পাবেন। এখানে 150 জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে এই পদে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে 2য় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেডে কমপক্ষে 2য় বিভাগে এসএসসি বা ভোকেশনালে
বা দাখিল বিজ্ঞান বিভাগে এবং এসএসসি বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা এবং স্বাভাবিক প্রবণতা ও বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে। আর এই 3 নম্বর এবং 4 নম্বর পদের জন্য যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না সেই সকল জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, পাবনা, নড়াইল, ঝালকাঠি। এই 8টি জেলা ব্যতীত বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। চতুর্থ পোস্ট হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধাদি পাবেন। এখানে 4টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল মোট 4টি পদে 163 জনের নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার গ্রিড কোম্পানি, বিদ্যুৎ কোম্পানিতে নিয়োগের বিস্তারিত। আর নিয়োগের শর্তাবলী অথবা নিয়মাবলীগুলো এখানে আপনারা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন। আবেদনের লিংক এখানে দেওয়া আছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ছবি এবং সিগনেচার কত সাইজের হলে স্ক্যান করে কিভাবে আপলোড দেবেন সেটাও এখানে বলা আছে। আচ্ছা, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু এখনো রেজাল্ট আউট হয়নি বা অ্যাপেয়ার্ড ফলাফল এখনো আসেনি, তারা কিন্তু আবেদন করতে পারবেন না, বা সার্টিফিকেট যারা পাননি, রেজাল্ট আউট হয়নি, তারা আবেদন করতে পারবেন না। আর এই আবেদনের জন্য 800 টাকা এবং টেলি চার্জ বাবদ দিতে হবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আপনাকে প্রেরণ করতে হবে এই 800 টাকা আবেদন ফি। আর বৈদেশিক ইনস্টিটিউট থেকে ডিগ্রিধারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি বা সরকার সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা থেকে সমতুল্য ডিগ্রি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে যারা বাইরে থেকে পড়াশোনা করে এসেছেন তাদের জন্য। আর রেজাল্টের ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য করা হবে না। বেতন গ্রেড 11 এর ক্ষেত্রে জিপিএস বা সিজিপিএ 5 এর ক্ষেত্রে ন্যূনতম 2.82 এবং জিপিএ 4 এর স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। আর বেতন গ্রেড 15 পদগুলোতে 5 এর মধ্যে জিপিএ 5 এর মধ্যে কমপক্ষে 2 থাকতে হবে। এর নিচের ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন স্পষ্টভাবে বলে দেওয়া আছে। আর বয়সের ক্ষেত্রে অবশ্য 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। আর নাতি নাতনি হলে কিন্তু 30 বছরের মধ্যেই থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর। বিভাগীয় প্রার্থী বলতে যারা অলরেডি এই প্রতিষ্ঠানে অন্য পোস্টে কর্মরত আছেন, তারা যদি এই পোস্টে এই 3টি পদের মধ্যে এই 4টি পদে আবেদন করেন তাহলে তাদের যদি বয়স সীমা 40 পর্যন্ত হয়, 40 পর্যন্ত গ্রহণযোগ্য হবে, আপনারা আবেদন করতে পারবেন। আর যারা অলরেডি কর্মরত আছেন বিভিন্ন সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে, অবশ্যই উক্ত প্রতিষ্ঠানের অনুমতিপত্র বা অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় আপনাকে দেখাতে হবে। আর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে 1 বছরের প্রবেশন সহ 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আর প্রবেশন পিরিয়ড হচ্ছে 1 বছর। আর সফলতার সাথে প্রবেশন পিরিয়ড পার করলে আপনার বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চুক্তি নবায়ন করা হবে। অর্থাৎ 5 বছর পর পর আপনার চুক্তি নবায়ন করা হবে আর 1 বছর পর চাকরি পার্মানেন্ট করা হবে। আর কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার অনুরোধ করা হলো। ব্যক্তিগত, শিক্ষাগত কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোনো তথ্য বা দলিলাদি গোপন বা ভুল তথ্য প্রদান করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো এই ছিল পাওয়ার গ্রিড কোম্পানির বিস্তারিত আলোচনা। অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে নিয়মকানুন মেনে সঠিকভাবে আবেদনটি করে দিবেন। আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার আবেদনপত্রটি সব ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। 800 টাকা হচ্ছে আবেদন ফি। টেলিটক মোবাইলের মাধ্যমে এই ওয়েবসাইটে গেলে নিয়মাবলী দেখতে পাবেন। 2টি SMS এর মাধ্যমে আপনি আবেদন ফি জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে, যেখানে আমি নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসবো আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।